আসসালামু আলাইকুম। আজ আমি এসেছি নতুন রেসিপি নিয়ে সুমির রান্নাঘর থেকে। কিভাবে আমের আচার বানাতে হয়, চোষাযুক্ত আম। প্রথমে আমি আমগুলো ধুয়ে নিয়েছি। এখন আমি আমগুলোকে কেটে নেব। আমগুলো আমি কেটে নিয়েছি। এভাবে কুই ছাড়িয়ে নিতে হবে চোষাযুক্ত আম। আমার এভাবে আমগুলো কেটে নেবেন আপনারা, চোষা সহ রাখতে হবে। এখন এটাকে আমি রোদে শুকাতে দেব একদিন। আমি গ্যাসের চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। এখন তাতে আমি তেল ঢেলে দেব। এটা ডুবা তেলে ভিজিয়ে রাখা লাগবে আচারটা, এই জন্য তেল একটু বেশিই দেব। হাফ কেজি তেল দিয়ে দিলাম 2 কেজি আচারের জন্য। 4টা রসুন ছিলে আমি থেতো করে নিয়েছি। এখন এটা আমি তেলে ছেড়ে দেব। পাঁচটা শুকনো মরিচ দেব, তেজপাতা দিলাম কয়েকটা, জিরা দেব। এখন আমি আমগুলো ছেড়ে দেব। এখন আমি এটা নাড়াচাড়া করব। একটু ভেজে নিতে হবে। লবণ দেব 1 চামচ, 1 চামচ হলুদ দেব, 1 চামচ মরিচের গুঁড়া। এখন নাড়াচাড়া করব আমি এটা। আমার ভাজা হয়ে গেছে। আপনারা কমপক্ষে 10 মিনিট ভেজে নেবেন। ভেজে নেওয়ার পরে কালারটা দেখুন অনেক সুন্দর হয়েছে। এখন আমি এতে চিনি দিয়ে দেব। 2 কেজি আমের ভিতর হাফ কেজি চিনি দেব। চিনি দিয়ে এখন আমি আবার এটা নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে পানি উঠেছে দেখুন। এখন পানিটা শুকিয়ে নিতে হবে। নেড়ে ছেড়ে শুকিয়ে নিতে হবে। হয়ে গেছে আমার আচার, এই দেখেন। এখন আমি এতে আচারের মশলা মাখাবো। মশলাটা আমি করে নিয়েছি জিরা, মিষ্টি সস, ধনিয়া সস, তেজপাতা, সাদা এলাচ, দারচিনি, কালো এলাচ, এগুলো একসাথে, এগুলো আলাদা আলাদা করে ভেজে একসাথে ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি। গুঁড়া করে নিয়ে মশলা বানিয়েছি। এখন মশলাটা আমি আচারটাতে দিয়ে দেব। দিয়ে নাড়াচাড়া করে দেব। হয়ে গেছে আমার চোষালা আমের আচার।